যেতেই হবে। কোথায়? এই দেখুন, এরই মধ্যে সবকিছু ভুলে গেছে। আরে থিয়েটার দেখতে যাবেন বলে আমাকে টিকিট কাটতে বলেছিলেন। ও হ্যাঁ, মনে পড়ে গেছে। হ্যাঁ, আপনি আমি বিকেলে গাড়ি নিয়ে আসবো। আমার তো যাওয়া হবে না। আরে সে কি? এর আগের বার আপনি সিনেমা দেখতে যাবেন, আমাকে টিকিট কাটতে বলেছিলেন, আমি টিকিট কেটেছিলাম। হ্যাঁ, টিকিটটা নষ্ট হয়ে গেল। আরে আপনি গেলেন না। আপনি টিকিটের দামটা নিয়ে যাবেন। আরে আমি তো সে কথা বলিনি মিসেস খান, আপনি যাবেন বলেছিলেন তাই। আমার কথা তাহলে দেখছি আপনি বাড়ি যেও মনে রাখেন। শুধু বাড়িতে নয়, বাড়িতে নয়, আপনার কথা আমি সব সময় মনে রাখি। হ্যাঁ, আপনার সুখের জন্য আমি এমন কোনো কাজ নেই যা করতে পারি না। আমি তাহলে ভাগ্যবতী বলতে পারেন। হ্যাঁ, আপনি জানেন মিসেস খান, সেই কলেজ লাইফ থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিয়ে হয়ে গেল আমার অন্য আর এক জায়গায়। আচ্ছা, আমার সঙ্গে আপনার প্রথম কলেজে কোন দিন দেখা হয়েছিল আপনার মনে আছে? হ্যাঁ, সে আমার একটা জীবনের স্মৃতি, আমি কোনোদিন ভুলবো না। কলেজে কলেজে আপনি কারোর সঙ্গে কথা বলতেন না। ছেলেরা ছেলেরা আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো। হ্যাঁ, সাহস করে কেউ আপনার কাছে যেতে পারতো না। হ্যাঁ, একদিন আমি তর্ক করে আপনার সঙ্গে প্রথম কথা বললাম। হ্যাঁ, আপনাদের তর্কের কথা আমি সব শুনেছিলাম, সেই জন্যই তো আপনার সঙ্গে সেদিন আমি কথা বলেছিলাম। আরে আপনি সেদিন কথা না বললে আমার যে কি অবস্থা হতো, বন্ধুদের কাছে মাথা নিচু করে থাকতে হতো। হ্যাঁ, আপনি কথা বলার পর বন্ধু মহলে আমার অনেক কদর বেড়ে গেল। আর সেদিন থেকে আমার মন স্বপ্নের জাল বুনেছে মিসেসটা। সবার সব স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। আরে তবুও তো মানুষ চেষ্টা করে। প্লিজ বলুন না, থিয়েটারটা দেখে আসি। দেখুন, আমার শরীরটা আজ ভালো নাই। আরে সে কি, আপনার শরীর খারাপ আমাকে তো বলেননি। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার ব্যানার্জি। না, অত ব্যস্ত হতে হবে না, তেমন কিছু নয়। বরং আপনি বিকেলের দিকে আসুন, আমরা গঙ্গার ধারে বেড়াতে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসবো। হলো আকাশের নিচে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানোই শরীরেরই পক্ষে ভালো। আরে শুধু তাই নয়, মনের ক্লান্তিও অনেক দূর হয় মিসেস শাহ। আসবেন কিন্তু। নিশ্চয়ই আসবো, আপনার ডাককে অপেক্ষা করে আমি কি পারি মিসেস শাহ।